পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ একটি মৃদু শীতল বাতাস পাঠাবেন যা ইয়েমেনের দিক থেকে আসবে এবং যাদের অন্তরে সামান্য ঈমান আছে তাদের কাউকে ছাড়বে না, সবাইকে মৃত্যু দান করবেন। এটা কি সত্যি? তা সত্যি হলে এটা কোথায় আছে? বুঝছি আপনার কথাটা ভাই। এটা আছে, অবশ্যই সত্যি। হাদিসে আসছে যে আল্লাহ তাআলা কেয়ামতের আগে একটি বাতাস পাঠাবেন, যেই বাতাসে যারা ঈমানদার তারা মারা পড়বে, আর যারা বাকি থাকবে তারা থাকবে একেবারে কাফের। এই কাফেরদের উপরে আল্লাহ তাআলা কিয়ামত অনুষ্ঠিত করবেন, কাফেরদের উপরে। অর্থাৎ একজন ঈমানদার থাকতো, ঈমানদারের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে না। যারা থাকবে সবচেয়ে নিকৃষ্ট লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট লোকদের উপরে কিয়ামত হবে এবং তারা আল্লাহকেও চিনবে না, দিনকেও জানবে না, রাসূলকে পড়া হবে না। বর্তমানে যেমন অধিকাংশ জায়গাতে এর একটা নমুনা দেখা যাচ্ছে, দিন পড়ে না কেউ, দুনিয়া পড়ায় ব্যস্ত। দিন পড়ে যারা, তাদের নিয়ে তারা অনেকে উপহাস করে, কিন্তু উপহাস করা কাফের হয়ে যায় এবং দিন পড়ার ক্ষেত্রে মুখ ফিরিয়ে থাকে, কারণ মুখ ফিরিয়ে থাকাও কাফের হয়ে যায়। এগুলি অনেকেই জানার পরেও তারা গুরুত্ব দেয় না, অনেকে জানেও না, জানলেও তারা মানে না। তারা নিজেদের অনেক কিছুই করবে বলে নিজেরা এখন এই যে আমরা করতে পারি এরকম জায়গায় চলে গেছে। অর্থাৎ নিজেরা মনে করছে যে তারা সবকিছু করতে পারে, আল্লাহর বিধান নিজেরা বানিয়ে নিচ্ছে, আল্লাহ তাআলার শরীয়তকে তারা পরিবর্তন করে দিচ্ছে। এই জন্য এই জাতীয় লোকেরা ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। তো এমন একটা সময় আসবে, এটা আরো প্রকট আকার ধারণ করবে এবং পুরো সারা যারা সৃষ্টিকুলের মধ্যে ছড়িয়ে পড়বে। ঈমানদার তখন আর কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে নেয়ার জন্য একটা বাতাসের ব্যবস্থা করবেন, একটি বাতাস বের হবে এবং সেই বাতাসে সমস্ত এই ঈমানদাররা মারা পড়ে যাবে, শুধু বাকি থাকবে শুধুমাত্র কাফেররাই শুধু অবশিষ্ট থাকবে। এই হাদিসটা সহিহ এবং এটা আপনি পেয়ে যাবেন কিতাবুল ফিতান। এটা কিতাবুল ফিতানে পাবেন, বিশেষ করে ফিতানের উপর লেখা বইতে। এবং এটা পাবেন আপনি, আরো এটা পাবেন একটা বই আছে, নাম হচ্ছে আশরাতুস সাআ, কিয়ামতের আলামত। এই বইতে ইউসুফ আল ওয়াবিলের বইতে আপনি বিস্তারিত পাবেন, এই সংক্রান্ত অনেকগুলো হাদিসের বর্ণনা আসছে, সেগুলি থেকে আপনি এটা পেয়ে যাবেন। এগুলো বিশুদ্ধ বর্ণনা, আশা করি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনোভাবে জানতে পারি আমাদের মসজিদের ইমাম আল্লাহ তাআলার কুদরতি ফাসেরা বিশ্বাস, তাহলে কি তার পিছনে নামাজ পড়বো? যদি না হয়, আশেপাশে কোনো মসজিদ না থাকে, তাহলে কি তার পিছনে নামাজ পড়তে পারবো? জি ভাই, এটার উত্তর আমরা দিয়েছি যে আল্লাহর পা আছে যারা স্বীকার করে কিন্তু কুদরতি পা বলে, তারা তাহবিল করে। আর তাহবিলকারীর পিছনে সালাত হবে, যদি আর কোথাও না পান তার পিছনে সালাত পড়তে পারবেন, কারণ তারা 72 ফেরকার অন্তর্ভুক্ত, 72 ফেরকার বাইরে নয়, তারা ফেরকা। এদের আশারি মাতুরিদিরা ফেরকা, তারা 72 ফেরকা বাইরে নয়, কিন্তু ফেরকা তারা, অর্থাৎ তারা কাফের হয়ে যায়নি, কিন্তু তারা ফেরকার ভিতরে অন্তর্ভুক্ত। যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবগুলি জাহান্নামে যাবে, একটি ব্যতীত। একটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আর বাকি সবগুলি জাহান্নামে যাওয়ার জন্য ওয়াঈদ প্রাপ্ত, ধমকিপ্রাপ্ত। বিভিন্ন কারণে হয়তো জাহান্নামে নাও যেতে পারে, আল্লাহ তাআলা তার ক্ষমা করবেন, বিভিন্ন কারণে আমল ভালো হওয়ার কারণে ভুলগুলা ক্ষমা করবেন, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য তাদের ওয়াঈদ প্রাপ্ত যেহেতু, এই জন্য তারা অবশ্যই এরা বাতিল এবং তারা পথভ্রষ্ট, এবং তবে তারা কাফের আমরা বলি না। এই জন্য যেহেতু কাফের বলি না, আর ইমানের ছোঁয়া থাকলে তার পেছনে সালাত শুদ্ধ হয়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সময় তারা সালাত পড়তে নিষেধ করতেন জাহমিয়াদের পিছনে, কিন্তু যারা তাবিল করত তাদের পিছনে কেউ সালাত আদায় করতে নিষেধ করতেন। কুল্লাবিয়াতের পিছনে সালাত করতে নিষেধ করেন নাই, তাদের সাথে বসতে নিষেধ করেছেন। আপনি যদি পারেন সেখানে বাদে অন্য কোথাও ভালো পড়তে পারেন, তাহলে অবশ্যই তাদের সাথে ভালো জায়গায় চলে যাবেন। হিজরত করা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা মনে রাখবেন। ভালো পরিবেশে থাকলে আপনার সন্তানরাও ভালো হবে, চেষ্টা করবেন ভালো পরিবেশে সন্তানদের বড় করতে, নিজেও ভালো পরিবেশে চলে যাবেন। এমন মসজিদের কাছে যাবেন যে মসজিদে আপনার সুন্দর মতে সালাত হয়। সালাত যদি সুন্দর না হয়, আর কোনো কিছু সুন্দর হইতে পারে না। একজন মানুষের ইমানের পরিচয় সালাতের মাধ্যমে, যত বেশি সুন্দর হবে সালাত, তার ইমান তত বেশি উত্তম বলে বিবেচিত হবে। আশা করি বিষয়টা বুঝছেন।